মাংস ছাড়াই যে এত সুন্দর টিকিয়া তৈরি করা হয় ভাবা যায় না। তো আজকের রেসিপিটি অসাধারণ, একদম অল্প খরচায় আর খুবই সুস্বাদু এবং ফুল প্রোটিন ভরা। তেল ছাড়াই আজকে নাস্তাটি তৈরি করব। তো তার জন্য এখানে দেখো বন্ধুরা, আমার গিরির মুগ ডাল লাগছে। আর এই মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে একটা কৌটোর মধ্যে এইভাবে ভরে রাখলে একদম সুন্দরভাবে দেখবে খুব সুন্দর কল বেরিয়ে যাবে। তো তার জন্য আমার লাগছে এখানে একটা মিক্সার জার, তোমরা চাইলে এটা শিলপাটাতে করে নিতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই ডালগুলো। আর এইভাবে যদি তোমরা কাবাব তৈরি করে খাও না, দেখবে তোমাদের অনেক এনার্জি আসবে। আর যারা ডায়েট করে, হেলদি খাবার খেতে পছন্দ করে, তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। তোমরা এটা যখন তখন বানিয়ে খেতে পারো, শুধু এটা আগে থেকে এই প্রসেসটা করে রাখবে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কাপের 1 কাপ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা পানিরের টুকরো। এখানে কোনো রকমভাবে পেঁয়াজ বা কোনো রকম কিছু দিতে হবে না, সামান্য কিছু দিয়েই এই সুপার টেস্টি বা হেলদি প্রোটিন এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। আর এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা যদি একটু বেশি খেতে পছন্দ করো দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট, তোমরা এটা আস্ত দিতে পারো। তো সব কিছুকে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। তো একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এখানে কালারটাও অসাধারণ এসেছে, যারা হেলদি খেতে পছন্দ করো তাদের জন্য তো একদম পারফেক্ট এই রেসিপিটা। তো এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চাট মশলা, তোমরা এখানে কাবাব মশলাটাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেসন, যদি বেসন হাতের কাছে থাকে দিতেও পারো। আর বেসন ছাড়াও কিন্তু এই টিকিয়াটা তৈরি হয়ে যেতে পারে খুব সহজেই। যেহেতু একটু নরম মতো হয়েছিল, তার জন্য আমি এখানে 1 চামচ মতো বেসন অ্যাড করলাম। তো বেসন ছাড়াই অনেক সুন্দর হবে, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। তো এবারে আমি গ্যাস চুলার মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেব। তেল ছাড়াই এই নাস্তাটা এত মজাদার হয় বন্ধুরা, তোমরা একবার বানাবে। তো এখানে আমি এবার চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে একটু মোটা করে। আর এখানে দেখো 1 থেকে 2 চা চামচের তেলের মধ্যে দিয়ে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আর এখানে দেখো খুব সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। আর খুব সহজেই কিন্তু এটা উল্টে নিয়ে যাবে। অনেকের হয়তো ভাববে যে ভেঙে যাবে, বন্ধুরা ভাঙবে না। এইভাবে একবার বানিয়ে দেখো কতটা মজাদার এই নাস্তাটি। ডাল দিয়ে যে এত সুন্দর একটা কাবাব তৈরি হয়, তাও অল্প কিছু দিয়ে। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যারা হেলদি খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি অনেক বেশি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারো। তোমরা পরবর্তী যখন এরকম এই রেসিপিটি বানাতে চাইবে খুব সহজেই পেয়ে যাবে। তো এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো তোমরা এইটা চাটনি পেঁয়াজের সাথে পরিবেশন করো গরম গরম, আর এনজয় করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।